ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ। ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝেও দরকারে সেই ভারতের কাছেই সাহায্য নিতে হচ্ছে বাংলাদেশকে। হ্যাঁ, শেষমেশ আবারও ভারতের কাছেই সাহায্য নিতে হলো বাংলাদেশকে। প্রায় 1137 কোটি টাকার তেল কিনছে বাংলাদেশ। তাহলে কেন ভারতের কাছ থেকে তেল কিনতে হচ্ছে তাদের? অন্য দেশ থেকে চাইলেও তো আমদানি করতে পারতো, কিন্তু কেন আবারও তাদের শেষ ভরসা ভারত? বাংলাদেশের অর্থনীতি ক্রমশ এগিয়ে চলেছে, তবে তার জ্বালানি চাহিদা মেটানোর জন্য ভারত কেন্দ্রিক নির্ভরশীলতা এক গভীর চিন্তার বিষয়। সম্প্রতি বাংলাদেশ 1137 কোটি টাকার জ্বালানি তেল আমদানি করেছে ভারত থেকেই। প্রশ্ন উঠছে, কেন অন্য দেশ থেকে তেল আমদানি না করে বারবার ভারতের দিকেই ঝুঁকতে হচ্ছে বাংলাদেশকে? প্রথমত, ভৌগোলিক সন্নিকটতা এবং পরিবহন সুবিধা ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে সহজ করেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত সহজেই জ্বালানি সরবরাহের পথ প্রশস্ত করেছে। তেল আমদানি করতে যদি মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশকে বেছে নেওয়া হতো, তবে পরিবহন খরচ এবং সময় দুই বৃদ্ধি পেত। এক্ষেত্রে ভারতের কাছ থেকে তেল আমদানি করা বাংলাদেশকে খরচ কমাতে সাহায্য করে। দ্বিতীয়ত, ভারতের তেল শোধনাগারগুলো বাংলাদেশি মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের জ্বালানি অবকাঠামো এবং চাহিদার নিরিখে ভারতের পেট্রোলিয়াম পণ্যগুলি অত্যন্ত কার্যকরী। ফলে এই ধরনের আমদানি শুধুমাত্র অর্থনৈতিক নয়, কারিগরি সুবিধাও দেয়। তবে এই নির্ভরশীলতার ফলে বাংলাদেশ এক ধরনের একচেটিয়া চাপের মধ্যে পড়ে। ভারতের সঙ্গে কূটনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক কখনোই চিরস্থায়ী স্বচ্ছন্দের জায়গায় থাকে না। রাজনৈতিক পরিস্থিতি, মুদ্রার মানের ওঠানামা বা আমদানি শুল্কের পরিবর্তন বাংলাদেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। অন্যদিকে বাংলাদেশ যদি মধ্যপ্রাচ্য বা রাশিয়ার মতো দেশ থেকে তেল আমদানি করত, তবে বৈচিত্র্যপূর্ণ সরবরাহের সুবিধা পাওয়া যেত। কিন্তু সেটি করতে গেলে উন্নত অবকাঠামো এবং দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্কের প্রয়োজন, যা বাংলাদেশ এখনো পুরোপুরি গড়ে তুলতে পারেনি। এ প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের নিজস্ব জ্বালানি অনুসন্ধান এবং উৎপাদনের ঘাটতি। জ্বালানির ক্ষেত্রে ভারত নির্ভরতা থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশকে নিজস্ব শক্তি উৎপাদনে মনোযোগী হতে হবে। পরিশেষে বলা যায়, ভারতের ওপর নির্ভরশীলতা একদিকে সুবিধাজনক হলেও অন্যদিকে এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এই নির্ভরশীলতা কাটানোর জন্য বাংলাদেশকে দ্রুত বিকল্প জ্বালানি সরবরাহের উৎস তৈরি এবং দেশের অভ্যন্তরীণ শক্তি উৎপাদন ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। আর তা না হলে আগামী দিনগুলিতে এই নির্ভরশীলতা তাদের অর্থনীতি এবং সার্বভৌমত্বের ওপর আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।